ফেসবুকে টিকটকে ঢুকলে এখন একটা কথাই আসছে, তিশা আপু, আখি আপু আর হচ্ছে আহাদ ভাইয়ের সংসার নিয়ে অনেক বেশি ঝামেলা আছে। আখি আপু নাকি সব কিছু ছেড়ে চলে গেছে। আসলে কি বলেন তো, আমাদের সমাজে এমন অনেক জায়গাতে আছে যে ছেলেরা 3টা 4টে বিয়ে করতে চায়, কিন্তু সব বউকে সমান ভাগে ভালোবাসতে চায় না। কিন্তু এটা তো ঠিক না। ইসলামে জায়েজ আছে 4 বিয়ে করার, কিন্তু 4 বউকে আপনাকে সমান চোখে দেখতে হবে, সমানভাবে ভালোবাসতে হবে। কাউকে এক বিন্দু আপনাকে কম ভালোবাসা যাবে না। কিন্তু আখি আপু ওখানে বলেছে যে তাকে নাকি ভালোই বাসে না। আর তিশা যদি কোনো কিছু বলে, মানে তার বউয়ের কাছে কথা বলতে বলে বা কোথাও ঘুরতে নিয়ে যেতে বলে, তখনই নাকি আহাদ ভাই তাকে বেশি সময় দেয়। তাছাড়া নাকি তিশা আপুকে সব থেকে বেশি সময় দেয়। আসলে আমি যাদের ওদের ভিডিও খুবই দেখি, মানে খুব পছন্দ করতাম, 3 জনের জুটিটা খুবই পছন্দ করতাম। তো সবসময় একটা জিনিস হচ্ছে খেয়াল করা যায় যে তিশা আপুর হচ্ছে, আপনার তিশার হচ্ছে পুরো পরিবার কিন্তু এখানেই থাকে, আখির কিন্তু পুরো পরিবার এখানে থাকে না। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে তিশার পুরো পরিবারকে কিন্তু আহাদ ভাইয়া চালায়, এটাও আছে। তো এগুলো দেখে অবশ্যই আখি আপুর একটা খারাপ লাগা আছে। তো আর আপনার কোনো মেয়েরাই কিন্তু তার হাজব্যান্ডকে ভাগ করতে পারে না। তো ভাগই যখন করতে পারবে না, তখন কিন্তু তিশার কিন্তু উচিত ছিল না আখির সাথে বিয়েটা দেওয়ার। কারণ সেও কিন্তু বড় বউ না, তার আগেও কিন্তু একজন বড় বউ ছিল। তো বড় বউ যখন ছিল, সে কিন্তু তার সংসারে ঢুকেই বলেছিল। তো তাদের মধ্যে ঝামেলার মাধ্যমে বড় বউটা তো চলে গেছে। তো এখন তো মনে করেন যে হচ্ছে তৃষা আপুর, আর তারপর আবার তার হাজব্যান্ডকে বিয়ে দেয়, যে তাকে দেখানোর জন্য যে একসাথেও সংসার করা যায়। তিশা তো আখির সাথে হচ্ছে আহাদের বিয়ে দেয়। আহাদের বিয়ের পর থেকে আমরা সবাই কম বেশি ওদের ভিডিওতে দেখেছি যে আহাদ ভাইয়া দুজনকেই বেশি ভালোবাসে। কিন্তু এখন শুনছি যে তারা বড় বউকে সব থেকে বেশি ভালোবাসে তৃষাকে। তৃষা তার সব কিছু, তৃষার কারণে সে বাধ্য হয়েছে আখিকে বিয়ে করার জন্য। তো যাই হোক, এটা আসলে ঠিক না। কারণ আপনার হচ্ছে যদি আপনার বিয়ে করার মন না থাকে, তাহলে আপনি কখনো আপনার ওয়াইফ আপনাকে জোর করতে পারবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনারা দুইজন তো ঠিকই রইলেন, এখন মাঝখান থেকে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। কারণ সে যদিও এই সংসারটা করে, সে তো জানতে পারলো যে তার স্বামী শুধু তার বড় বউকে ভালোবাসে, ছোট বউকে একটুকু ভালোবাসে না। কারণ সে বলেছে যে তার একমাত্র সব কিছু তার বড় বউই, তার ভালোবাসা, তার সব কিছু তার বড় বউ। ছোট বউকে বিয়ে করেছে বড় বউয়ের কারণে। আর তো এটা কিন্তু আসলে ঠিক না। আপনি যদি বিয়ে করতে না চান, তাহলে আপনাকে জোর করে কেউ কখনোই আপনাকে বিয়েটা করতে পারে। তো যাই হোক, আর এটা দেখে আসলে খুবই খারাপ লাগছে। এখন আমি ফেসবুকে ইউটিউবে ঢুকলেই শুধু ওদের কথায়, আর আমরা এখন সবাই কম বেশি সবাই তৃষাকে দোষ দিচ্ছি। কারণ আখির বিষয় খুবই খারাপ লাগছে। মেয়েটা যেহেতু ছেলে বাচ্চার মা, তারপর তো সে চলে গেছে। আর যখন তার হাজব্যান্ডের কাছ থেকে সে জানতে পারে যে তার বড় বউকে শুধু ভালোবাসে, তাকে ভালোবাসে না, তার কোনো গুরুত্বই নেই তার জীবনে, তখন কিন্তু বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। কারণ এটা মনে হয় যে তার বড় বউ বলেছে বলে সে আমার কাছে এসেছে, আর বড় বউ না বললে হয়তো বা সে আমার কাছে আসবে না। বিষয়টা এমন হয়ে গেল। তো এমন করে ঠিক না। আমাদের সমাজে কিন্তু অনেক পুরুষই আছে যারা হচ্ছে একটা বিয়ে করলে পরেরটাকে আর গুরুত্ব দেয় না। ইসলামে আমাদের জায়েজ আছে 4টা বিয়ে করার, কিন্তু আপনার হচ্ছে 4 বউকে সমান চোখে দেখতে হবে, কেউ যেন বিন্দু মাত্র কষ্ট না পায়। তো তাদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগতো, কারণ তাদের 3 জনের ফ্যামিলি, মানে 3 জন জুটি, আর 3 জনারই তো এখন 2 জনেরই 2টা বাচ্চা হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্যামিলি ছিল, জানি না আবার কবে ঠিক হবে। তবে আমার মনে হয় যে তাদের মধ্যে এটা ঠিক তাড়াতাড়ি করে দেওয়া উচিত। কারণ একটা সম্পর্ক ভাঙা আর আল্লাহর মসজিদ ভাঙার একদম সমান হয়। কখনোই চাওয়া উচিত না যে কারো সম্পর্ক টিকুক। কারণ তৃষা যদি না চাইতো, কখনোই আখি ওই সংসারে আসতো না। কারণ সে এসেছিল বলে তাদের যে বড় আগের বউটা আছে সে কিন্তু চলে গেছিলো। তো সে চাইলে তো একাই সে সংসার করতে পারতো, সে নিয়ে এসেছে বলে কিন্তু আখি কিন্তু এসেছে। তো আখিকে এখন যখন নিয়ে এসেছে, তখন আখিকে রাখা উচিত, তাকে যোগ্য সম্মান দিয়ে রাখা উচিত। তাকে অবহেলা করা একেবারেই ঠিক না। কারণ মেয়েটা তো আর জোর করে আসেনি, তারা নিয়ে এসেছে বলে কিন্তু এসেছে। তো এই জন্যে আমরা সবাই এখন চাই যে সবাই একসাথে মিলেমিশে থাকুক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে আমি এতে বিকালে নাস্তা হিসাবে হচ্ছে আলু চিপস বানাইলাম। কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই বলবেন। আজকে আমি কখনোই কারো বিষয়ে কখনোই কথা বলি না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার অনেক খারাপ লাগছিলো মেয়েগুলোর ভিডিওগুলো দেখে। কারণ ওদের ভিডিও আমি প্রতিদিনই দেখি, আর বেশি খারাপ লাগছিলো বলে আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও দেখুন, ওদেরকে সবাইকে সাপোর্ট করুন। কারণ আখি মেয়েটা অনেক ভালো, খুব ইনোসেন্ট টাইপের একটা মেয়ে। তো এটা ঠিক না, সবাই মিলেমিশে থাকাই ভালো। যেহেতু আপনি জানেনই যে আপনার হচ্ছে সতীন আছে আর একজন
আর আখিও তো জানে যে সতীন আছে বলে সংসারে এসেছে। দুইজন দুজনের স্যাক্রিফাইস করে চলতে হবে, কারণ আপনাদের হাজব্যান্ড শুধু একজন আর না, দুইজনারই। তো দুইজন দুজনকে স্যাক্রিফাইস না করলে কখনোই আপনারা সংসার করতে পারবেন না, কারণ কেউ চলে গেলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক গাইস, আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।